গত সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া দাসপাড়া এলাকায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। আর যার কারণে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে সেখানে। আর যার কারণে প্রায়শই চাপের মুখে পড়েছিল বিএসএফ কর্তৃপক্ষ থেকে শুরু করে ঠিকাদার সংস্থা। তারপরেই 4 জন শিশুর মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগের 5 সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাতে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে চেতনাগজ এলাকায় আসেন। সন্তানহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন তারা। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে বিক্রম পাল। বিক্রম, ইতিমধ্যে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এসেছেন, কি জানিয়েছেন তারা? দেখো, তারা জানাচ্ছেন যে এটা খুবই একটা ভীষণ ব্যাপার যে এই যে সন্দেশখালী যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু কেন্দ্রীয় টিম ঢুকছে, কিন্তু রাজ্যের কোনো কিন্তু টিম কিন্তু সেখানে যাচ্ছে না এবং কেন্দ্রের টিম কিন্তু চোপড়ায় আসার জন্য বারংবার তারা দাবি করছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু তৃণমূলের কিন্তু একটি প্রতিনিধি দল সেটা কিন্তু রাজ্যপালের সাথে দেখা করছে এবং তারা যেটা দাবি করছে যে এই যে ঘটনা বিএসএফ যে কর্মীরা তারা কিন্তু একদম অনিয়ম ভাবে কিন্তু এই ড্রেনটি তৈরি করছিল এবং যদি ড্রেনটি তৈরি করতো, যেহেতু বিএসএফ ক্যাম্পের পাশে একদম বর্ডারের পাশে যে ড্রেনটি করা হচ্ছিল, তাহলে কেন বিএসএফ কর্মী ছিল না? সেই কারণেই কিন্তু শিশুর মৃত্যু হয়েছে বলেই তারা জানাচ্ছেন। এবং এখন কিন্তু গতকাল রাত্রে কিন্তু একটা পরিবারের সাথে তারা দেখা করেছে এবং আজ কিন্তু বাকি যে 3 পরিবার রয়েছে তাদের সাথে ইতিমধ্যেই দেখা করছেন টিম। এবং কিন্তু আজকে কিন্তু যে ধর্ণা মঞ্চ যেটা রয়েছে, পাশাপাশি কিন্তু ধর্ণা মঞ্চেও কিন্তু তারা বিধায়করা রয়েছে, তারা ধর্ণা মঞ্চে লাগাতার ধর্ণা করে যাচ্ছে। এবং যেই বিষয় নিয়ে কিন্তু এক কথায় বলতে পারি যে চোপড়া কিন্তু এখনো কিন্তু উত্তপ্ত রয়েছে এবং কিন্তু এলাকায় কিন্তু আতঙ্কে রয়েছে, যদিও পুলিশ এখন পর্যন্ত কোনো কিছু পদক্ষেপ নেয়নি। এবং যেটা তৃণমূলের যে ধর্ণা মঞ্চ থেকে বিধায়করা বলছে, যতদিন না বিএসএফ যারা দোষী যে বিএসএফ কর্মীরা তাদেরকে যতক্ষণ না শাস্তি না দেওয়া হয় ততক্ষণ কিন্তু ধর্ণা মঞ্চ চালাবেই। গৌরব, অর্থাৎ রাজভবনের পদে তৃণমূলের প্রতিনিধি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তারা রাজ্যপালের কাছে নালিশের নিয়ে বিজেপির তরফে। বিএসএফের বিরুদ্ধে তারা কিন্তু ইতিমধ্যেই নালিশ জানানোর তরফে কিন্তু পৌঁছে গেছেন রাজভবনে। পাশাপাশি ইতিমধ্যেই শিশু সুরক্ষা কমিশনের আয়োগ 5 সদস্যের টিম তারা পৌঁছেছেন। এই মুহূর্তের পরিস্থিতি কি স্বাভাবিক রয়েছে? দেখো, এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং কিন্তু পরিবারের সাথে কথা বলছে, পরিবারের অভিযোগ নিচ্ছে, এলাকাবাসীদের অভিযোগ জানাচ্ছে। এলাকাবাসীরা কিন্তু প্রচন্ড ক্ষোভ উগড়ে দিচ্ছে বিএসএফ কর্মীদের বিরুদ্ধে যে তারা কিন্তু অত্যাচার চালাচ্ছে এবং বিএসএফ কর্মীরা কিন্তু যেটা এর আগের দিন কথা উঠে এসেছিল যে বালি পাচার চলে, সেগুলোও কিন্তু অভিযোগ তুলছে এলাকাবাসীরা। এবং পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে যে এলাকার যে শান্তি শৃঙ্খলা সেটাও কিন্তু অনেকটা উত্তপ্ত রয়েছে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। গৌরব, বিক্রম, সমস্ত বিষয় নজর রাখো, তোমার কাছে আবারও আসবে, তোমাকে ধন্যবাদ। আমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে তদন্তের আর্জি প্রতিনিধি দলের ইতিমধ্যে শিশু সুরক্ষা অধিকার দল দাসপাড়ায় পৌঁছে গেছে চোপড়া কাণ্ডে শিশু মৃত্যু অর্থাৎ 4 শিশুর যে মৃত্যু হয়েছে এই ঘটনার তদন্তের জেরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। অবশ্যই আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করব এবং তাদের কাছে আমাদের এইটাই জানার হবে যে যে ঘটনা ঘটে গেল তার তো কোনো কি বলবো মানে নিরাময় নেই, যা হলো একেবারে শেষ। মানে ওরা যদি অসুস্থ হতো কিছু একটা হতো, একরকম করে ভাবনা, মৃত্যুর পরে তো আর কিছু নেই। তো সেটা যদি হয়ে যায় তাহলে বিএসএফ এর কাছে আমাদের জানতে হবে যে আগামী দিনের জন্য তারা কি পদক্ষেপ নিচ্ছেন এই ধরনের কাজের জন্য, যেখানে সাধারণ মানুষের জীবনকে রক্ষা করা যাবে। এখানে কেউ জানে না, কাউকেই জানায়নি ওরা, এবং এটা এক ধরনের ঔদ্ধত্য যে আমরা কেন্দ্রীয় ফোর্স, সুতরাং আমরা এটা করতে পারি, আমরা যা ইচ্ছে করতে পারি এবং আমরা কাউকে জানানোর আমাদের প্রয়োজন নেই। একটা মানে ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা, যে এই রাজ্যের যারা দায়িত্বে আছেন, এই এলাকার যারা দায়িত্বে আছেন রাজ্যের, ডিএম বা এসডিপিও, এসডিও বা ব্লক অফিসার, তাদের কাউকেই জানানোর প্রয়োজন নেই, আমরা যা ইচ্ছা করতে পারি। এখানে একটা উদ্ধত্তের প্রকাশ আছে এবং অবশ্যই একটা নেগলিজেন্স তো রয়েছে, যেখানে বাচ্চারা খেলছে সেখানে কি করে ওরা কাউকে না জানিয়ে এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারেন। এটা একটা মানে খুবই আশঙ্কাজনক, একটা খুব দুঃখজনক তো বটেই যা ঘটে গেছে, এবং মানে ভীষণ আশঙ্কার যে এরকম যেন তারা আর ভবিষ্যতে না করেন, তাদেরকে কিন্তু এই বার্তাটা